আমি মাসে 20,000 টাকা ইনকাম করি, অমুক ভাই মাসে 50,000 টাকা ইনকাম করে। এই ধরনের প্রতিবেদন কিংবা ভিডিও আপনি ফেসবুকে কিংবা ইউটিউবে দেখে থাকেন। সেই প্রতিবেদন দেখে আপনি অনুপ্রাণিত হয়ে কিংবা তাদের হাজার হাজার টাকা ইনকাম করা দেখে লোভে পড়ে আপনি চীনা হাঁসের খামার শুরু করার সিদ্ধান্ত নেন। তারপর আপনি বাজার থেকে কিংবা কোনো ভাইয়ের কাছ থেকে 10টা 20টা কিংবা 50টা কিংবা 100টা চীনা হাঁসের বাচ্চা কিনে আনেন। তারপর হয় কি, আপনার যদি ভাগ্য ভালো হয় তাহলে বাচ্চাগুলো সুস্থ থাকে, আলহামদুলিল্লাহ। আর আপনার যদি কপালটা খারাপ হয় তাহলে সবগুলো বাচ্চা আমার মতন এইরকম মারা যেতে শুরু করে। তখন আপনার মনটা খারাপ হয়ে যায় আর আপনি দোষ দেন বা গালাগালি করেন তাকে, যার থেকে আপনি বাচ্চাগুলো নিয়েছিলেন। এখানে দোষটা কার? এখানে দোষটা হলো মূলত আমাদের অভিজ্ঞতা না থাকার কারণে আমরা চীনা হাঁসের খামার শুরু করে অনেক লসের সম্মুখীন হই। তো আমাদের চীনা হাঁসের খামার শুরু করতে হলে অবশ্যই 4টা বিষয় না জেনে চীনা হাঁসের খামার শুরু করা যাবে না। যদি 4টা বিষয় না জেনে চীনা হাঁসের খামার শুরু করেন তাহলে এরকম আমার মতন চীনা হাঁসের বাচ্চাগুলো মারা যাবে। দেখতে পাচ্তেছেন এখানে কতগুলো বাচ্চা মারা গেছে বা অসুস্থতায় কীরকম করতেছে। অ্যান্ড আমি কি ভুলগুলো করছি, আমার তো অভিজ্ঞতা আছে, তারপর আমি কি ভুলগুলো করছি সেগুলো আমি ভিডিওর লাস্টের দিকে আপনাদের বলে দিব। তার আগে চলুন জেনে আসি 4টি বিষয় কি, যেগুলো বিষয় না জেনে চীনা হাঁসের খামার শুরু করা যাবে না। তো চলুন 1 নাম্বার থেকে শুরু করা যাক। অবশ্যই আমাদেরকে চীনা হাঁসের বাসস্থান, যেখানে আমরা চীনা হাঁস রাখবো সেই জায়গাটাকে ঠিক করতে হবে। অবশ্যই আমাদেরকে একটা সুন্দর ঘর বা জায়গায়, মানে পরিষ্কার জায়গা রাখতে হবে যেখানে আমরা চীনা হাঁসগুলোকে রাখবো। 1 নাম্বার বিষয় এটাই। অবশ্যই আমাদেরকে ঘর ভালো রাখতে হবে যাতে আলো বাতাস ঢোকে, অ্যান্ড দেখতে হবে বৃষ্টির পানি যাতে না ঢোকে সেদিকে খেয়াল রাখতে হবে। 2 নাম্বার আমরা যখন চীনা হাঁসের বাচ্চা কিনবো অবশ্যই সুস্থ বাচ্চা কিনতে হবে। সুস্থ বাচ্চা আমাদেরকে কিনতে হবে। তারপর বাচ্চাগুলোকে ঠিকমতো ব্রুডিং করতে হবে। 7 থেকে 8 দিন অবশ্যই আমাদেরকে ব্রুডিং করতে হবে। তারপর 3 নাম্বার যে বিষয়টা, 3 নম্বর সময় মতো ভ্যাকসিন দিতে হবে ও বিভিন্ন ধরনের ঔষধপাতি সম্পর্কে সাধারণ জ্ঞানগুলো থাকা প্রয়োজন। যেমন ধরো কেমাইসিন কী কাজে লাগে, তারপরে চীনা হাঁসের কী সমস্যা হয়, এই বিষয়গুলো অবশ্যই আপনাকে নলেজে রাখতে হবে যে আমার চীনা হাঁসের এই সমস্যা হইলো, আমাকে এই ওষুধটা কিনে এনে খাওয়াতে হবে। 4 নাম্বার যেই বিষয়টা, 4 নাম্বার খাবার, যেটা আমরা চীনা হাঁস কী ধরনের খাবার খায় সেই বিষয় সম্পর্কে আমাদেরকে ধারণা রাখতে হবে। অবশ্যই চীনা হাঁসকে প্রথম 10 দিন ব্রয়লার স্টার্টার ফিডটা খাওয়াতে হবে। তারপরে আপনার 10 দিন পর থেকে ব্রয়লার গ্রোয়ার ফিড যেটা আছে ওইটা অবশ্যই আমাদের চীনা হাঁসকে দিতে হবে। এই তারপর থেকে অল্প অল্প করে ভাত, ধানের গুঁড়া, তারপরে ঘাস ইত্যাদি আমরা আমাদের চীনা হাঁসকে খাওয়াতে পারি। তো এই ছিল মূলত 4টি বিষয়। এই 4টি বিষয় জানতে হবে। অ্যান্ড আমি তো এই 4টি বিষয় জানি, তারপরে কেন আমার চীনা হাঁসের বাচ্চাগুলো মারা গেল, তো সেই নিয়ে চলুন কিছু কথা বলা যাক। তো আমি মূলত বাচ্চাগুলোকে ব্রুডিং করি নেই, তাদের মায়ের কাছে রেখে দিয়েছিলাম। যারা আমার ভিডিও আপনারা দেখে থাকবেন, তাদের মাগুলোর কাছ থেকে বাচ্চা বের করার পর মানে মাগুলো যেখানে প্রথমবার বাচ্চা বের করছে, তো ওইখানে ওরা ওইখানে যা থাকে, বাচ্চা বলে কোনো খেয়াল নেই যে এটা আমার বাচ্চা, একে বোর্ডিং তা দিতে হবে, এটা ওদের কোনো খেয়ালে নেই। আর দ্বিতীয়ত আমি বাজার থেকে 2টা পাতি হাঁস কিনে আনছিলাম, দেশি হাঁস। তো সেগুলো ভাইরাস আক্রান্ত ছিল। সেই ভাইরাসের আক্রান্তর ফলে আমার বাচ্চাগুলো দেখতে পারতেছেন কী রকমভাবে মারা যাইতেছে। অবশ্যই আপনার বাসায় যখন হাঁস আনবেন আলাদা জায়গায় রেখে অবজারভেশন করে তারপরে বাসায় রাখবেন। হুটহাট কোনো প্রাণীকে বাসায় না আনাই উচিত আপনি যদি খামার করে থাকেন।